ও মা সারদা দেবীর শ্রী চরণ যুগলে প্রণাম জ্ঞাপন করে ঠাকুরের সেই অমৃত বাণী যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয় গো, সেই স্বপ্ন পূরণ করে এই লোকশিক্ষার আসরে আগত সকল দর্শকবৃন্দের প্রতি ভক্তিপূর্ণ নমস্কার, প্রণাম ও শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে সকলের শুভেচ্ছা ও ভালোবাসাকে পাথে কুশীলবদের নিজ নিজ শিক্ষাগুরু ও দীক্ষাগুরুগণদের সশস্ত্র প্রণাম জানিয়ে এবং আশীর্বাদ মাথায় নিয়ে শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীর সকলকে প্রণাম ও নমস্কার জানিয়ে তাদের বিচারের রায়কে মাথা পেতে গ্রহণ করার প্রতিশ্রুতি জানিয়ে আমরা শুরু করতে চলেছি। শ্রীযুক্ত জগজিৎ সিং মহাশয় অনুপ্রাণিত জাদুর মনসা মাতা ক্লাব আয়োজিত পঞ্চম বর্ষের পঞ্চম 10 বর্ষের 8 রাত ব্যাপী যাত্রা প্রতিযোগিতার স্বর্গীয় অষ্ট কুমার বিশ্বাস স্মৃতি মঞ্চে প্রথম রজনীর সশ্রদ্ধ নিবেদন প্রখ্যাত নাট্যকার শ্রীযুক্ত সত্যপ্রকাশ দত্ত রচিত 3 মূর্তি অর্থাৎ অনাথ বন্ধু সামন্ত, আকাশ চক্রবর্তী এবং অতনু পাল নির্দেশিত পৃষ্ঠপোষকতায় সর্বশ্রী শ্রী সরোজ বিশ্বাস ও সঞ্জয় বিশ্বাস, দল পরিচালক শ্রীযুক্ত প্রদীপ জানা ও তপন কুমার বিশ্বাস, দল ম্যানেজার শ্রীযুক্ত হেমন্ত কুমার জানা, সহকারী দল ম্যানেজার বাটুল পোড়ে। মঞ্চসজ্জা, সাজসজ্জা, আবহ, আলো ও ধ্বনি মাইতি পোশাকালয় কালারকুণ্ড। আবহ নিয়ন্ত্রণ মাস্টার নিরঞ্জন, স্মারক মাস্টার অজয়। সকলের সহযোগিতা, শুভেচ্ছা ও আশীর্বাদকে সম্পদ আমরা শুরু করতে চলেছি। জাদুর মনসা মাতা ক্লাব প্রযোজিত, সত্যপ্রকাশ দত্ত রচিত, 3 মূর্তি নির্দেশিত সামাজিক প্রেক্ষাপটে এক রোমহর্ষক যাত্রাপালা। সংসারী বধুরা কেউ হয় লক্ষ্মী, আবার কেউ বা হয় উমা। কালের চক্রের বক্রগতিতে সম্ভ্রম হারিয়ে সেই বধুরাই হয়ে যায় টুকরো বৌমা, টুকরো বৌমা, টুকরো বৌমা। আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলে কিনা জমিকে হিমঘর করতে দেবে না। ওই ওই আগুন জ্বলছে, কেউ যেন জল ঢালতে না পারে। আমি তোমার জন্য একটা নিয়ে যা বিল্লু, ওকে আমার 3 নম্বর আস্তানায় নিয়ে গিয়ে ওকে বন্দি করে রাখ। আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। দাদা দাদু ভিড়কে পড়ে আছে, দাদু ভিড়কে পড়ে আছে, আর সারা দেবে না। তোমার টাটকা মধু জমা হয়ে আছে, আন্ধার জগতের রাজাকে খেতে দেবে। চলো আমাকে বাঁচাও। তোমাকে বাঁচাতে আজ আমার জন্মদিন, তাই না রে মকাই? রে আমায় বতাল করে ओ मेरी जानम प्यार करे हम, मौसम बड़ा दिलरुबा है, गुलगुला 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 गुलगुला
নন্দনপুরে হাট বাজার বিকেল 4টের পর বন্ধ। শোভাযাত্রা বেরোবে, সোনা গাইতে থাকবো আমি আর আমার দোষ ওই পুরন্দর সীমা। শুনে পেল সবাই যেন শোভাযাত্রায় সামিল হয়। বহুত আচ্ছা ওস্তাদ, কিন্তু যদি কোনো দোকানদার তোমার হুকুম অমান্য করে, আর দোকানটা লুট হয়ে যাবে, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হবে। ইয়াদ রাখবে, আমি আধার জগতের রাজা, আমার নাম চাবু। এই আলোর জগতের মানুষ থাকবে আমার পায়ে জন্মদিন জন্মদিন আজকে রানুর জন্মদিন, জন্মদিন জন্মদিন আজকে রানুর জন্মদিন। গাইব গাইব আজ সারাদিন, জন্মদিন জন্মদিন আজকে রানুর জন্মদিন, জন্মদিন জন্মদিন আজকে রানুর জন্মদিন। না না, আর অপেক্ষা করে চলে না। বেলা 5টা বাজে, এক্ষুনি কাউকে কলেজে পাঠাতে হবে। আর আমার এই প্রফেসর বড় বৌমাটি হয়েছে ঠিক তেমনি, কলেজ খোলা থাকলে ঠিক তার যাওয়া চাই। কিন্তু কি করা যায় এখন? রানুর জন্মদিন, বেঁচে বৌমার মেয়ের রানুর জন্মদিন এখনই, অথচ দেবু দেবু ছোট্ট তো বাড়িতে নেই বাবা। বাড়ি নেই। না বাবা, কোথায় গেছে সে? একটু দই মিষ্টি আনতে বাড়ির বাজারে গেছে। বহু ভালো, বাড়ির কাজ কিছু করছে, ঠিক আছে। আর ভঙ্গকে পাঠিয়ে দাও। মঙ্গলকে আমি বাজারে পাঠিয়েছি বাবা। ওই রানুকে সাজাবার জন্য কিছু ফুল আর শরবতের জন্য খানিকটা বরফ আনতে গেছে। কি মুশকিল, ছোট ছেলে বাড়ি নেই, ভঙ্গর বাড়ি নেই। তাহলে আমি তাকে পাঠাই বলো তুমি? কোথায় পাঠাবেন বাবা? আরে কলেজে 5টা বাজে, বড় বৌমা এখনো ফিরলো না। তার অনুপস্থিতিতে কিছুদিন ফাংশন আমরা যেতে পারে না। দিদি সেটা খুব ভালো করেই জানে বাবা। আজ রানুর জন্মদিন, আজকে আপনার প্রফেসর বৌমার কলেজ না গেলেই চলতো না? চলতো, তবে কর্তব্যে ত্রুটি হতো। বৌমার সেটা পছন্দ নয়। অথচ ভাষা ঠাকুর এত বড় উকিল, উনি আজ পর্যন্ত কোনোদিন এরকম অনুষ্ঠানের দিনে কোর্টে যাননি। ইন্দ্রজিৎ মাঝে মাঝে আদালতে যায় না, সেটা আমি শুনেছি। স্বাধীন ব্যবসা হলেও এটাও কিন্তু ভালো নয়। বাবা, হ্যাঁ, মক্কেলের কাছে উকিলের ভাবমূর্তি নষ্ট হয়। যাক যাক, তুমি বরং সুরজিৎকে রেখে দাও, ওকেই আমি কলেজে পাঠাই। উনি একটু আগে থানা থেকে ফিরেছেন বাবা। একটু আগে নয়, অন্তত 2 ঘন্টা হলো ফিরেছে। তুমি তো বুঝছো বৌমা, যে বড় বৌমার জন্য আমি একটা টেনশনে ভুগছি। টেনশনে তো আমরা সবাই ভুগছি বাবা, অথচ দিদির সেদিকে খেয়াল নেই। দেখুন, কলেজে বেরিয়ে সমাজের কোনো অন্যায় দেখি গায়ে পড়ে হয়তো কাউকে উপদেশ দিচ্ছে। মরালিটির আগুন যাদের মধ্যে বেশি, উপদেশ দেওয়া, প্রতিবাদ করা তাদের স্বভাব। বড় বৌমার মনের মধ্যে যতখানি মমতা আছে, ঠিক ততখানি আছে আগুন। আগুন আগুন কোথায় ভাঙো? বাড়ি ছাড়িয়ে ওই অধিকার চাষি পাড়ায়। এসে কি হঠাৎ কেমন করে আগুন লাগলো? যেমন করে হোক আগুনটা লেগেছে বাবা, কিন্তু ভগবান তুই খালি ফিরে এলি কেন? ফুল কোথায়? আরে বড় কোন? কিছু পাওয়া যাবে নি তুমি মেজে বৌদি।
একটা হুসুক উল্টামা, মুখে চাপ দাড়ি, হ হ হ করে এ গাড়ি চালায়। ভম্বল! বাবা ভম্বল নিশ্চয়ই নেশা করেছে। চুপ করো বৌমা, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। এই নন্দনপুর শহরের বাইরে ওই চাষি পাড়ায় আগুন লেগেছে, আর এদিকে সব দোকানপাট বন্ধ হয়ে গেছে কর্তা বাবু। সে কি কলোনি কলোনি সব দোকানপাট বন্ধ হয়ে যাবে কেন? জবাব নেই। এই যুগে এই কেন কথার জবাব নেই। বাবা আমি শুধু ভাবছি, আবার কি সেই আতঙ্কের দিন ফিরে এলো? না না যে বৌমা, ভম্বলকে তুমি আর কোথাও পাঠিও না, বাজারে কিছুই পাবে না। গেল না, কিছুই পাওয়া গেল না বাবা। বাজারে দই মিষ্টি কিচ্ছু পাওয়া গেল না, সমস্ত মিষ্টির দোকান আজ বন্ধ। ছোট্টা করবো, তুমিও কিছু আনতে পারলে না? আমি তো চুনো পুটি বেঁধে বৌদি। মেজদা থানার সেকেন্ড অফিসার, আজ তাকে পাঠিয়েও কোনো লাভ নেই। দোকানদারেরা আধার জগতে রাজার হয়ে সমস্ত দোকানপাট বন্ধ করে গা ঢাকা দিয়েছে। কার ভয়ে? ওই খুনে বাঘের ভয়ে। আমাদের লালুদিদির মতো আজ নাকি তার জন্মদিন। ভম্বল, তুই যা। তা যাচ্ছি কর্তা বাবু, তবে একটা দুঃখ আমার মনের মধ্যে রয়েই গেল। আমাদের রানু দিদিমণির জন্য ফুল আনতে পারলাম না, ফুল আনতে পারলাম না। অথচ ওদিকে বিলি পয়সায় সব যাচ্ছে, গাড়ি যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, আবার ফুল যাচ্ছে, এক গাড়ি। এক গাড়ি ফুল? হ্যাঁ গো মেজে বৌদি, এক গাড়ি ফুল। আজকে মানুষ বাগের পুজো হবে গো, মানুষ বাগের পুজো হবে, মানুষ বাগের ভম্বল! কি যে বলে গেলে। মুখ্য ভম্বলের কথা সত্যি বাবা। এই যুগের মানুষই তো আতঙ্ক। কিন্তু সেই ভয়ঙ্কর মানুষটা কে ঠাকুর? এখনো বুঝতে পারোনি মেজ বৌমা? নিশ্চয়ই সে ফিরে এসেছে। এই জেলার আতঙ্ক চৌগুন্ডা। কিন্তু সে নাকি জেলে ছিল শুনেছি। ছিল মেজবৌদি, ছিল বলে কি সব সময় থাকবে? দেশে জননেতা নেই, তাদের প্রভাব প্রতিপত্তি নেই, কালো টাকা কি উড়ে পুড়ে গেছে? মেজদা কিন্তু বুদ্ধদেব মার্কা পুলিশ অফিসার বলে সবাই কি আত্মার্কা নির্ভেজাল লোক? শোনো মেজবৌদি শোনো, যথাস্থানে জননেতা সে ফোন করে একটা কল, হিসিংটনি লেনদেনের কথা, সঙ্গে সঙ্গে হাতে হাতে ফল। ওই জেল বন্দি গুন্ডা হয়ে গেল রাতারাতি হাফ নেতা। জেল থেকে বেরিয়ে এলে তারাই আবার ফুল নেতা। চেলা চামুন্ডা সঙ্গে নিয়ে গলায় ফুলের মালা দিয়ে তারাই আবার বলবে যুগ যুগ জিও যোগু বাবু, যুগ যুগ জিও। গুন্ডা হলো বাবু। আরে সমাজ ভম্বল তো ঠিক কথাই বলেছে বাবা। আজ সেই যোগু বাবুর জন্মদিন। একটু পরেই মিছিল বেরোবে খোলা গাড়িতে, জননেতা পুরন্দর সীমানির সঙ্গে পথ পরিক্রমা করবে সেই যোগু বাবু। কি সর্বনাশ! চারিদিকে ঝামেলা, আর বড় বৌমা এখনো বাড়ি ফিরলো না। সে কি, কলেজ তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, এখনো পর্যন্ত বৌদিমণি করছে কি? তোমার এই আগুন বৌদি দেখো, গায়ে পড়ে কাউকে উপদেশ দিচ্ছে। সত্যি গায়ে ফু দিয়ে দিদি সংসারটা পড়ে গেল বটে। মেজো বৌমা, বাবা, আমি রানুর বাবাকেই পাঠিয়ে দিচ্ছি। আপনি দিদিকে আনার জন্য ওকেই পাঠান। রানু যখন আমার মেয়ে, তখন ওকেই যে ড্রামাডোলের মধ্যে যেতে হবে, তাই না? মেজ বৌদি কমপ্লেক্সে ভুগছে বাবা। হ্যাঁ আমিও সেটা লক্ষ্য করেছি। বৌদিমণিকে বলে ব্যবস্থা করুন। কিসের ব্যবস্থা? ডিভিশন অফ লেবারি গায়ে ফুদিয়ে রাতের বেলা না রেঁধে প্রফেসর অলোকা মিত্রকে বলুন বাবা দিনের বেলা রাঁধতে। সে কি তোমার প্রফেসরি করতে মেজ বৌদি দীপালি মিত্রকে পাঠিয়ে দিন বাবা। পাগলের মতো কি বলছিস নাকি? বড় বৌমা ইকোনমিক্সে ফার্স্ট ক্লাসে এমএ পাস, আর মেজো বৌমা হায়ার সেকেন্ডারি পাস করে তারপরে প্রাইভেটে পড়ে এমএ পাস করতে বলুন। প্রথম আমি পড়াবো। অনার্স গ্র্যাজুয়েট হয়ে আমিও তো বাড়িতে বেকার বসে আছি, আমারও একটা হিলডে হয়ে যাবে। দেখি তুই কোথায় যাচ্ছিস? বৌদিমণির সন্ধানে।
মেজদা বাড়ি ফিরলে তাকে বলবেন এই ডামাডোলের মধ্যে সংসারী লোকের গিয়ে আর লাইট ফিক্স করার দরকার নেই বাবা। দিনকাল ভালো নয় দেবু, কারুর সঙ্গে ঝামেলা বাতাস নেই যেন। ঝামেলা না বাবা না, তাই তো চাষি পাড়ায় আগুন দেওয়া হয়েছে তুলেও আমি আমার দুটো গাড়ি তুলেও উঠে চলে এসেছি বাবা। আমাদের মতো ছেলেদের সামনে এমন কোনো আগুনের পরশমণি নেই বাবা যার স্পর্শে আমরা চলতে পারি। এবং আমাদের জন্য আছে যাক, বাবা হিসেবে নিশ্চিন্ত হলাম ছেলে ঝামেলায় যাবে না। কিন্তু সে যা বলে কে কথা বলছে? 40 বছর আগের আমিটা আজকের আমিকে বিদ্রুপ করে বলছে লোকনাথ মাস্টার তুমি ঘুরে গেছো সমাজের অবক্ষয়, আমি তুমি মেনে নিচ্ছ। মানবো না বাবা, মানবো না, এটা কিছুতেই মানা যায় না। ইন্দ্রজিৎ, তুমি ঠিক বলেছ, সমাজের নিকৃষ্ট জীব একটা গুন্ডার হুকুমে দোকান পাট সব বন্ধ হয়ে গেল। না না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। গুন্ডা? গুন্ডা নাই তো কি? যোগু কি একটা ভদ্র সন্তান? একটা ক্রিমিনাল, একটা ডিভোর্স। দেওয়ালেরও কান আছে। প্রবল প্রতাপ যোগুবাবু শুনতে পেলে সর্বনাশ হবে। কি আশ্চর্য, মুন্ডাকে তুমি বলছো বাবু? এখন যুগের সঙ্গে তাল রেখে আমাদের চলতে হবে বাবা। আমাদের যে প্রবল প্রয়োজন হলে তাকে তোষামত করতে হবে। হ্যাঁ? উকিল হয়ে তুমি বলছো? এই অস্থির সমাজে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে হবে। সূর্যকে উঁচু পিড়ি দিয়ে লেভারলি আমাদের বাঁচতে হবে বাবা। তোমার আদর্শ কোন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের আদর্শ নয় দাদা। দুজনকে উঁচু পিড়ি দিয়ে তাকে তোষামত করে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই জন্যই বৌদির সঙ্গে তোমার আদর্শগত এত অমিল। বৌদির প্রশংসায় তোকে আর পঞ্চমুখ হতে হবে না। স্বামী হয়ে আমি বেশ ভালো বুঝতে পারছি অলোক আমাকে বিষমে করেছে। তাই বুঝি তুমি বলতে বলতে এলে মানবো না বাবা, মানবো না। কিন্তু কি মানবে না? সংসারের প্রতি আপনার বড় বৌমার অবহেলা। আজকে যে রানুর জন্মদিন, সে খেয়ালটুকুও তার নেই। রানুর মায়ের চেয়ে বৌদির অনেক বেশি খেয়াল আছে। একটা কথা ভুলে যাও না দাদা, বৌদি এই সংসারটাকে দশভুজার মতো মাথায় করে রেখেছে। নিশ্চয়ই আমি বৌদির সন্ধানে যাচ্ছি। তোমাকে যেতে হবে না সুরজিৎ। বৌমার সন্ধানে দেবু অনেক আগেই চলে গেছে। দেবু গেছে? এমন একটা অ্যাবনর্মাল পরিস্থিতির মধ্যে দেবু কেন গেল বাবা? অ্যাবনর্মাল বলেই গেল। তুমি সংসারী লোক বাবা, এই ডামাডোলের মধ্যে তোমার লাইফ মিস করবার দরকার না বাবা, মেজ বৌমাকে জানিয়ে বাবা, দীপালি নিশ্চয়ই বাবাকে কিছু বলেছে। আমি এখনই জিজ্ঞাসা করে আসছি। থাক, থাক সুরজিৎ। এই সময় মেজ বৌমার সঙ্গে ফিনকে না করাই ভালো দাদা, আর সত্যি কথা বলতে গেলে এইসবের জন্য দায়ী তোর ডেনারের বৌদি। অফিসার হয়ে একেবারে মাথা কিনেছে। দাদা তুমি কি বলছো? ঠিক বলছি। আসুক বাড়িতে, স্বামী হয়ে আমি তার বিচার করব। আসামি হাজির মিলন। সব শুনে ন্যায় বিচার করলে বাধিত হব। বৌদি তুমি এসেছো? কি তোমার হাতে ফুল কোথায় পেলে? কেন, ফুলের দোকানে? আজ রানু মামুনের জন্মদিন, অথচ ফুল আসবে না তাই কি কখনো হয়? আমি এনেছি ফুল, ছোট ঠাকুর নিয়ে আসছি মিষ্টি। মিষ্টিও আসছে, অথচ দোকানপাট তো সব বন্ধ। বন্ধ খোলার ম্যাজিক আমি জানি ঠাকুরপো। অবশ্য তার জন্য মিনিট 15 ধরে কিছু বানিয়ে দিতে হয়েছে। নিঃসন্দেহে সেটা একটু গরম গরম। শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসের সুমিত্রার মতো। এই নন্দনপুরের হাজার হাজার মানুষের মাথা কিনে
তুলে রেখেছে ঈশ্বরের জানোয়ার পুত্র যোগগুন্ডা। একটা স্বাধীন সভ্যদেশের নাগরিকরা কিভাবে চোখে সহ্য করছে আমি তো ভাবতেই পারছি না। আমিও ভাবতে পারছি না। একটা মানুষের ভয়ে শুধু দোকানপাট নয়, যানবাহন পর্যন্ত বন্ধ হয়ে যায়। হ্যাঁ, পথে একটা রিক্সা পর্যন্ত নেই, তাই কলেজ থেকে বাড়ি পর্যন্ত 3 কিলোমিটার রাস্তা আমাকে পায়ে হেঁটে আসতে হলো। তুমি নিশ্চয় তোমার দেরির জন্য কৈফিয়ত দিচ্ছ। অলকার কৈফিয়ত নিশ্চয়ই তুমি পেয়ে গেছো। এবার আমি রানু মায়ের কাছে যাব। বৌদি। মামুনিকে সাজাবো ফুল দিয়ে, বাবাকে শোনাবো গান, তারপরে বসবে নাচের আসর, আর সবশেষে সকলের হাতে তুলে দেব আমি জন্মদিনের মিষ্টি। বৌদি, কিছুক্ষণের জন্য আনন্দ ঘন পরিবেশের মধ্যে থেকে আমরা ভোলার চেষ্টা করব যন্ত্রণায় বোমা কান্না কাচ্ছে আমাদের সমাজ। কিছুক্ষণের জন্য আমরা অনুভব করার চেষ্টা করব যে ভারত একদিন পৃথিবীকে আলো দিয়েছে। আমরা সেই সূর্য ওঠা দেশের মানুষ, সোনার মানুষ। বৌদি, ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। দাদা, দাদা, এই আনন্দময়ী শ্রীময়ী মমতাময়ী মাতৃত্বের প্রতিমূর্তি বৌদিকে তুমি কিনা বললে প্রফেসর হয়ে মাথা কিনে নিয়েছো। আমাদের বহু সৌভাগ্য, তাই এমন বৌদি পেয়েছি। আর আমার দুর্ভাগ্য, এমন উচ্চ শিক্ষিতা স্ত্রী আমি পেয়েছি। দাদা, যার জন্য হয়তো আমার নামে নোটিশ আসতে পারে। নোটিশ? কিসের নোটিশ? দেবে কে? প্রবল প্রতাপ যোগু বাবু। যোগু বাবু? হাউ ফানি! গুন্ডা হলো বাবু। তুমি কি দাদা, তুমি কি এই যুগের উপযুক্ত মানুষ? দাদা, তাই আমি বলবো অলকা ভুল করেছে। জোর করে দোকান খুলিয়ে ফুল আর মিষ্টি এনেছে, পথের দাবির নায়িকা হয়েছে। একেবারে মহারানী ভিক্টোরিয়া। চমৎকার দাদা, চমৎকার। তুমি আর কিছু বলবে না? বলবো, এইবার বলবো আমি তোকে। দুঃখ পাশে ফুরুজি, আমি বলতে বাধ্য হচ্ছি। দাদা, ফুল আর মিষ্টি না হলেও তোর মেয়ের জন্মদিনটা মাঠে মারা যেত না। ছোট ভাই হয়ে আমি তোমাকে কিছু বানিয়ে দেব। তোমাকে দেখে আমার হিংসা হয় না, দুঃখ হয়। তোমাকে দেখে আমার করুণা হয়। হ্যাঁ হ্যাঁ, করুণা হয়, করুণা হয়। একদিন এসেছে আইনবিদরা ইংরেজদের মতো সাম্রাজ্যবাদী শক্তিকে কাঁপিয়েছিল, আর তুমি তুমি একটা আইনজীবী হয়ে একটা গুন্ডার হয়ে কাঁপছো। চুপ কর। জানেন, তোদের থানার অফিসার ইনচার্জ যোগুবাবুকে ভয় করে। আমার ওপরওয়ালা কালো টাকাকে বেশি ভালোবেসে ফেলেছে, তাই তারা ভয় করে। তুই ভয় করিস না। কারণ কালো টাকা আমার বিবেক মনুষ্যত্বকে চিবিয়ে চিবিয়ে খায়নি। তাই যে সমাজের শত্রু, সে আমারও শত্রু। মুদির দাড়ি পাল্লা থেকে মন্ত্রিত্বের গদি পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে সে আমি জানি। কিন্তু এখনো এমন বহু সরকারি সৎ কর্মচারী আছে যারা মানুষের শ্রদ্ধার পাত্র, ভালোবাসার পাত্র। আমি থাকতে চাই তাদের দলে। তাতে যদি আমার মৃত্যু হয়, সে মৃত্যু আমার কাছে স্বর্গের সমান।
এই যুগের পক্ষে সুরজিৎটা একেবারে বোকা, অতএব মরবে। ও আমার দেশের মাটি, ওই ওই অলঙ্কার শোনাচ্ছে তোমার আমাকে। পরে রোজ রোজ গান 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 রাবে। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা, তোমাদের সময়, তোমাদের সময় আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে একাই মাথা। চমৎকার চমৎকার বৌমা। বাবা, আপনার ভালো লেগেছে বাবা? হ্যাঁ মা লক্ষ্মী, তোমার কণ্ঠের গান আমার সব সময় ভালো লাগে। বাবা, রোজ রোজ গান শুনিয়ে তুমি কিন্তু আমার নেশা ধরিয়ে দিয়েছো। বাবা আমি ধন্য বাবা। রক্ষা করুন, রক্ষা করুন দারোগা বাবু, আমাকে রক্ষা করুন। আমি কিন্তু তোমার করছি। হ্যাঁ, মনে হয় বিপদে পড়ে কেউ মেজো ঠাকুরপোর কাছে এসেছে বাবা। অর্পুরা চাষি এসেছে গো বৌদিমণি, রান্নায় একেবারে আছাড় খেয়ে পড়েছে। অল্পনা চাষি কি করে আগুন লাগলো? আগুন লাগেনি, ওই গুন্ডা বদমাইশের দল জোর করে আগুন ধরিয়ে কিন্তু এটা একটা অন্যায়, এত বড় একটা অন্যায় বাবা। এই গরিব চাষি করে আগুন ধরিয়ে দিয়েছে। শুধু আগুনই দেয়নি, শুনে এলো তার বোন শিবানীকে ওই কুসুকুন্ডাবান তুলে নিয়ে গেছে। আরে কোন শিবানী? এক শিবানীকে আমি চিনতাম, মেয়েদের কলেজের হোস্টেলের ঘর দূর ঠাড়া মোছা করতো। সেই শিবানী মানে সুজন কবিয়ালের বোন শিবানীকে ধরে নিয়ে গেছে শয়তানেরা। আমাকে এক্ষুনি মেজো ঠাকুরপুর কাছে যেতে হবে বাবা। বাবা, ও বাবা, শিবানী আমাকে বৌমা দিদি বলে ডাকতো। আমি যাচ্ছি, সেই শিবানীকে ওই শয়তানেরা ধরে নিয়ে গেছে বাবা। আমি মেজো ঠাকুরপুর কাছে যাচ্ছি বাবা। আমি সুরজিৎ আসো, তারপর তুমি যা করার করো। আজকে আমার রামবাবুর জন্মদিন, কোনো আনন্দের দিন, তবু আমার চোখে জল আসছে কেন? না না, আমি যাই ঠাকুরপুর কাছে যাই। এত বড় অন্যায় অবিচারের যদি কোনো প্রতিবিধান না হয়, তাহলে দেশ থেকে লোক দেখানো থানা পুলিশ তুলে দেওয়া উচিত। আইনের বোমা কান্না শোনার চেয়ে এই সভ্য সমাজ ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। যেমনি গো বৌদিমণি, তুমি যেমনি ওই হুসুকুন্ডাবান তোমার সোনা রঙে ধাবা বসাবে গো, ধাবা বসাবে। বড় কবিয়াল বলো, চুপ করে থেকো না, সব কথা তুমি খুলে বলো। বলবো হুজুর, সব বলবো। কলেজ ছাড়িয়ে খানিকটা দূরে রাস্তার ধারে একটা 1 প্লট আমার 5 বিঘা জমি আছে। ডাঙা জমি? না, ভিটে বাড়ি করার মতন জমি। সীমান এই লক্ষ্মীবাবু আমার জমিটা কিনতে চাইলেন, আমি রাজি হইনি। তারপর
উনি একদিন নিজে এসে আমাকে চৌগ্রাঙ্গে শাসিয়ে গেলেন, বলে গেলেন আমার গরম সে সহ্য করবে না, আমার তার মাথা পায়ের নিচে নামিয়ে দেবে আমার এই মাথাটা। মাথা নিতেই তোর জন্ম। কারণ উনি হচ্ছেন একজন জননেতা। ভণ্ড নেতা হুজুর, ভণ্ড নেতা। কারণ গুন্ডা বদমাইশের লোকেদের উনি নেতা। তোমার কথার মধ্যে বেশ আগুন আছে কবিয়া। বলো তারপর তারপর তারপর